খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, খালেদা জিয়ার স্বাস্থ্যের কি তথ্য আছে আপনার কাছে, আর কখন নেওয়া হতে পারে লন্ডনে, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা হসপিটালের সামনে সকাল থেকে অবস্থান করছি এবং সেখানে খালেদা জিয়াকে দেশের বাইরে নেবার জন্য যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু পুরোপুরি সম্পন্ন হয়েছে এবং যখনই জোবাইদুর রহমান ঢাকায় পৌঁছবেন এবং সরাসরি তিনি এই এভারকেয়ার হাসপাতালে আসবেন এবং সেখান থেকেই কিন্তু তাকে নিয়ে যাওয়ার যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করবেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি কাতার সরকারের যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেখানে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই কিন্তু তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। যদিও আজকে সকালেই সেই এয়ার অ্যাম্বুলেন্সটি পৌঁছার কথা ছিল, যদিও কারিগরি ত্রুটির কারণে সেটি কিছুটা বিলম্ব হয়েছে, তবে হয়তো দ্রুতই সেই এয়ার অ্যাম্বুলেন্সটি দেশে আসবে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সেই কিন্তু তাকে দেশের বাইরে নেওয়া হবে। এবং এর আগেও কিন্তু যখন তিনি জানুয়ারিতে যুক্তরাজ্যে গিয়েছিলেন তখনও কিন্তু একই বিমানে তিনি গিয়েছিলেন এবং এই হসপিটাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে রাস্তা সেই রাস্তাটুকুও হয়তো বিমান বাহিনীর যে বিশেষ ফ্লাইটে তাকে নেওয়া হতে পারে, অর্থাৎ হেলিপ্যাডে তাকে নেওয়া হতে পারে। এবং এর জন্য যে সার্বিক প্রস্তুতি আমরা দেখেছি, গতকালকেও কিন্তু এসএসএফ এবং বিমান বাহিনীর কিন্তু কয়েকটি হেলিকপ্টার এখানে উড্ডয়ন করেছে এবং পরীক্ষামূলক এই উড্ডয়নের মধ্য দিয়ে কিন্তু যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে, কারণ রাস্তা দিয়ে আসলে তাকে নেবার মতো এই মুহূর্তে পরিস্থিতি হয়তো নেই। কারণ আমরা দেখেছি এর আগে যখন বেগম জিয়াকে হসপিটাল থেকে বের করা হয় তখন কিন্তু লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়ে। সেটি এই রাস্তায় যখন নেমে পড়ে তখন তার নিরাপত্তা এবং একই সাথে তার সময়ের ক্ষেপণ হতে পারে, ফলে সেটি এড়ানোর জন্যই হয়তো তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হতে পারে, অর্থাৎ হেলিকপ্টারে করেই কিন্তু তাকে হসপিটাল থেকে এয়ারপোর্টে নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। যদিও সেই প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার যে সফর সঙ্গী সেই সংখ্যাও কিন্তু গতকালকে আমরা দেখেছি সেটি বাড়ানো হয়েছে এবং চিকিৎসকদের আধিক্য এখানে দেখা যাচ্ছে, যেহেতু চিকিৎসকরা তাকে এখানে সার্বিক নিরাপত্তার জন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছেন এবং তার যে রোগের হিস্ট্রি সেটি চিকিৎসকরাই সবচেয়ে ভালো বলতে পারবেন। ফলে যুক্তরাজ্যে যখন চিকিৎসার প্রয়োজন হবে তখন চিকিৎসকদের জন্য সার্বিক কনসাল্ট করার জন্য এই চিকিৎসকদেরকে কিন্তু নেওয়া হয়েছে এবং এর নেতৃত্বে ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু থাকবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং তার নিরাপত্তায় যেহেতু এসএসএফ নিয়োগ করা হয়েছে, এসএসএফ সদস্যরাও কিন্তু বেগম জিয়ার সফর সঙ্গী হচ্ছেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং এই সার্বিক নিরাপত্তা প্রস্তুতি এবং তাকে চিকিৎসার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং যেহেতু যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করেছেন এবং তার চিকিৎসার জন্য যেসব পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলো তারা পর্যবেক্ষণ করেছেন, এরপরেই কিন্তু তারা সিদ্ধান্ত দিয়েছেন যে তাকে এই মুহূর্তে আসলে ফ্লাই করবার মতো যে শারীরিক ক্যাপাসিটি সেটি এখন পর্যন্ত বেগম জিয়া রয়েছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করবার মতো সক্ষমতা রয়েছে, ফলে তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সার্বিক প্রস্তুতি সম্পন্ন করবার নির্দেশ দিয়েছেন। এবং এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু নির্ভর করছে তারেক রহমানের উপরে, তিনি সিদ্ধান্ত নেবেন আসলে কখন কিভাবে নিয়ে যাওয়া হবে এবং তার নিরাপত্তা এবং চিকিৎসা প্রোটোকল পুরো বিষয়টাই কিন্তু তার সিদ্ধান্তের উপর নির্ভর করছেন। এবং এই ক্ষেত্রে আসলে এই মুহূর্তে বিএনপির অন্য নেতাকর্মী কিন্তু আসলে কোনো কিছুই বলতে পারছেন এবং সেটি আসলে বলা সম্ভব নয়। ফলে আমরা পুরোটাই নির্ভর করছি যে বিএনপির যে প্রেস উইং কি বলে সেটির উপরে, এবং সেটি হয়তো আমরা আর কিছুক্ষণ পরে আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।